হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিওর ভিতরে এখন আপনারা কতটা নয়েজ দেখতে পাচ্ছেন। পেছনে কিন্তু ফ্যান চলতেছে এবং আশপাশে কিন্তু অনেক নয়েজ আছে। তো যদি এই নয়েজটা আমরা তুড়ি মেরে ডিলিট করে দিতে পারি তাহলে কেমন হয়? তো বুম। তো বন্ধুরা, আমরা কিন্তু গরমের সময় প্রত্যেকে এই সমস্যাটা ফেস করি। প্রত্যেকের বাড়িতে তো আর এসি থাকে না। আর আমরা কিন্তু ভিডিও শ্যুট করার সময় ফ্যানও চালাইতে পারি না, কারণ ফ্যান চালাইতে গেলে প্রচুর পরিমাণে নয়েজ আসে। আর আমরা কিন্তু এই নয়েজটা সহজে রিমুভ করতে পারি না। তো আজকে আমি এমন একটি ছোট টিপস এখন আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি আপনার এই ফ্যানের নয়েজ বা আপনার যে কোনো নয়েজ থাক না কেন, সেটা আপনি এআই এর মাধ্যমে খুব সহজেই কিন্তু ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওতে সেই বিষয়টাই দেখে নেই। বন্ধুরা, এখন আপনারা কিন্তু আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে মোবাইল স্ক্রিনে দেখাবো আপনাদের, কীভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে করতে পারেন। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের যে ভিডিওটা শ্যুট করতেছেন সেটা সেভ করে নিতে হবে আপনাদের ফোনে। তো আপনি যদি আপনার ফোনে বা আপনার ক্যামেরায় যেটাতেই আপনি করেন না কেন, তো এখানে আপনার ২টা ফাইল সাপোর্ট করবে। তো এটা কিন্তু অডিও, শুধুমাত্র অডিওটাকে এনহ্যান্স করবে। তো সেক্ষেত্রে আপনার এখানে MP3 লাগবে এবং WAV ফাইল। তো আপনার যদি এটা মোবাইলে বা আপনি ক্যামেরায় যেটাতেই রেকর্ড করেন না কেন, এটা কিন্তু আপনার MP4 বা অন্য আদার্স ফাইল হতে পারে। তো আপনাকে এটাকে কিন্তু MP3-তে কনভার্ট করে নিতে হবে। তো সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য আমি আপনাদেরকে একটা অনলাইন সাইট দেখাই দিচ্ছি। সেখান থেকে আপনি কিন্তু MP3-তে কনভার্ট করে নিতে পারবেন আপনার ভিডিওটা। তো এটার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অডিও কনভার্টার আমি ওপেন করে নিয়েছি। এখানে এই অডিও কনভার্টারটা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি ঢুকতে পারবেন। তো এখানে আপনাদের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে আপনাদের ডিভাইসে, যেখানে আপনি রেখেছেন ফাইলটা সেখানে। এখানে আমার কিন্তু এটা আছে। তো এটা অনেক বড় ফাইল, যার কারণে আমি যদি এটাকে কমপ্লিট করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা শেষ হওয়ার পরে এখানে কনভার্টটা চলে আসবে, কনভার্ট করে নেবেন আপনারা। আমি অলরেডি কনভার্ট করে রেখেছি, তারপরের কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে যে আপনাদের মূল কাজটা, সেটা আপনাদের অ্যাডোবি podcast.com একটা ওয়েবসাইট, আমি এটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি সেখান থেকে আপনারা ঢুকতে পারবেন। তো যাওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। আসার পরে আপনাদের এখানে এই কাজ হলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে MP3 অ্যান্ড WAV ফাইলস অনলি সাপোর্টেড। এখানে শুধুমাত্র 2টা ফাইল সাপোর্ট করবে। আর এখানে বলা আছে যে 500 MB ম্যাক্সিমাম সাইজ অ্যান্ড ডিউরেশনটা হওয়া লাগবে 1 ঘন্টার নিচে। সর্বোচ্চ 1 ঘন্টা আপনি ডিউরেশন রাখতে পারবেন একটা অডিওর ভিতরে। তো অবশ্যই আপনারা 1 ঘন্টার নিচের ডিউরেশনের এখানে এনহ্যান্স করবেন। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, আপলোডে চলে যেতে হবে। যাওয়ার পরে আপনাদের যে MP3 ফাইলটা আপনারা কনভার্ট করে নেবেন, সেটাকে এখানে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে একটু সময় নেবে আপনাদের, যেটা AI মাধ্যমে আপনার নয়েজটা রিমুভ করবে। এখানে কিছুটা সময় নেবে, তো আপনাদের কিন্তু সেই সময়টা অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাজ শেষ। তো এখানে যদি আপনি চান এটাকে কিন্তু প্রিভিউ দিয়েও দেখতে পাবেন। তো এখানে 2টা অপশান আছে, দেখেন যে ইন স্পেস। তো এটা যদি অন করে দেন তাহলে আপনার যে নয়েজ রিমুভ করার পরে যেটা আপনার রেজাল্ট আসছে সেটা শুনতে পাবেন। আর আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে আপনি পূর্বে যে আপনার অরিজিনালটা ফুটেজ যেটা ছিল সেটার নয়েজ কেমন ছিল সেটা কিন্তু শুনতে পাবেন। তো এখান থেকে আপনারা পেলেও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর নয়েজ। এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন যে সহজেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে করার সময়। হ্যাঁ, তো এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে কিন্তু ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনারা যেভাবে ভিডিও এডিট করেন ওটা তো আর বলাই লাগতেছে না। যদি আপনারা স্পেসিফিকলিভাবে ভিডিও কীভাবে এডিট করবেন, এটাকে কীভাবে সিনক্রোনাইজ করবেন যদি চান কমেন্ট করবেন, তাহলে আমি এর পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাই দিব। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।